Hello, this is Swarnabha and you are watching in Drop Tattoo and Photo Studio. তো আজকে চলে এসেছি আমরা ফোর্থ পার্টে এবং খুবই ইন্টারেস্টিং আজকেও হবে, ইউনিক হবে, যেটা হবে তোমার স্যাম্পল দেখাবো অনেকগুলো, তার মধ্যে থেকে দুটো করব এবং তোমাদের টাস্ক থাকবে, সেই টাস্কগুলো তোমাদের কিন্তু করতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু তোমরা প্রপারলি শিখতে পারবে। আর তোমরা যদি শিখতে পারো তাহলে প্রপার তোমরা ট্যাটু আর্টিস্ট হতে পারবে। তো আজকে যেটা হবে ডটেড ওয়ার্ক, তো ডটেড ওয়ার্ক তোমরা করো, প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা ডটেড ডিজাইনগুলো, ট্যাটুগুলো তোমরা করতে পারবে স্কিনের ওপরে। তো তার জন্য বেসিক জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি এবং সেই জিনিসগুলো আস্তে আস্তে যত তোমরা করবে অটোমেটিক সেটা অ্যাডভান্স হয়ে যাবে, বিকজ তোমাদের থটস বাড়বে, তোমার থটস কমবে না, তোমাদের আইডিয়াস নতুন নতুন গেন হবে, কমবে না। তো আজকে একটা বেসিক জিনিস দেখাচ্ছি, একদম বেসিক জিনিস, তোমরা যদি করতে পারো তো করার চেষ্টা করো। চলো আজকে কাজটা দেখা। তো ফ্রেন্ডস, আজকে আমরা ডটেড ওয়ার্ক করব ট্যাটুতে। তো দুটো পেন্সিল দিয়ে, অ্যাকচুয়ালি একটা পেন্সিল আর একটা হচ্ছে পেন। তো এই পেনটা হচ্ছে আলট্রা ফাইন পেন, যেটার দ্বারা আমরা এটা করব এবং একদম স্মুথটা দেখো কতটা মানে ছুঁচ আছে, ডটটা প্রপার করতে পারবো, এটাই হচ্ছে ব্যাপার। আর এটা একটু ছুঁচ করে নিয়েছি। তো আজকে দেখা যাক আজকে কাজটা, তোমরা দেখতে থাকো কেমনিভাবে আমি করি, কী কী জিনিস ইউজ করি। তো এর ভেতরে তোমরা পারফেক্ট করার জন্য তোমরা স্কেল ইউজ করতে পারো, বিকজ এটা হচ্ছে ট্যাটু করবো তোমরা বেসিক্যালি ডটেড ডিজাইনটা তোমাকে যাতে তোমরা বুঝতে পারো তার জন্যই করা। তার জন্য তোমাকে স্কেল দিয়ে তোমাকে এটা দেখাচ্ছি বন্ধুরা। এই ডিজাইনটা করব আমরা এখন, এখানে বড় করে করছি, তোমরা দেখতে থাকো। কিছু ফাস্ট ফরওয়ার্ড করা থাকবে, বিকজ জিনিসটা টোটালি অনেকটা টাইম সাপেক্ষের ব্যাপার আছে। তো স্কেল দিয়ে মোটামুটি পার্টটা শেষ হয়ে গেছে। এবার আমি লাইনিংগুলো প্রপারলি করব। এবার লাইনিং করার পর তারপরে আস্তে আস্তে এগোবো। তো মোটামুটি এবার আমাদের আউটলাইনটা প্রপার হয়ে গেছে। এবার আমরা পেন দিয়ে কাজ করব, যেখানে যেখানে ফুল পিওর ডটগুলো আছে, ডিপ কালারের ডটগুলো আছে, সেগুলো ডিপ কালার ডট করবো, তারপরে একটু লাইট করব, তারপরে ভ্যানিশিং ডটগুলো করব। তো মেনলি ব্যাপারটা হচ্ছে ডটের ব্যাপারটা হচ্ছে মেনলি আমরা করব হচ্ছে যেখানে ডট হবে ডিপ কালার, যেগুলো দেখতে পাচ্ছি, যেই ডিপ কালার দেখতে পাচ্ছি, সেই ডিপ কালারগুলোকে হচ্ছে একদম পরস্পর ডটগুলোকে করব এবং যতটা লাইট হবে, একটুখানি হালকা যখন লাইট হচ্ছে ডটগুলো, তাহলে কি আমরা ডটের স্পেসগুলো আমরা একটু বাড়িয়ে দেবো। ডটের পরস্পর যে ডটটা সেটা আমরা একটু দূরত্বটা বাড়িয়ে দেবো, তাহলে আমাদের ওটা একটু লাইট হয়ে যাবে। তখন তারপরে যখন থার্ড টোন যেটা দেবো সেটা আরেকটু দূরে বাড়িয়ে দেবো, ডটগুলো স্প্রেড করে দেবো, তাহলে কী হবে আরও সেই জিনিসটা লাইট হয়ে যাবে। লাইটের পরে নর্মাল ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হচ্ছে আমাদের স্কিন কালার। তো প্রথমে ডিপ কালারটা অলওয়েজ আমি সবাইকে সাজেস্ট করবো কি ডিপ কালারটা করার জন্য, তারপরে লাইট, তারপরে আরও লাইট।
তো আমাদের এক সাইডে ভেতরের যে ডিপটা আছে সেই ডিপটা হয়ে গেছে। 3D লুক যেটা আছে 3D লুকটা মোটামুটি হালকা একটা এফেক্ট দিয়ে এসছে। এরপর যখন ফুললি কমপ্লিট হয়ে যাবে ফুল 3D লুকটা তোমরা তখন বুঝতে পারো বন্ধুরা। তো ফ্রেন্ডস এই সাইডে দেখতে পাচ্ছি আমরা একটুখানি ডিপ আছে, তার উপরে হালকা একটুখানি লাইট আছে। তো ডিপ জায়গাটা আমরা যত পারবো ডটের দিয়ে ভর্তি করব এবং তারপরে যখন উঠবো সেই ওপরের জায়গাটা একটুখানি ডটগুলো একটু দূরত্ব থাকবে, তাহলে ওইটা কী হবে লাইট টোন হয়ে যাবে। তো এই জিনিসভাবেই মেনটেন করতে হবে আর 3D লুকটাকে এইভাবেই আসতে হবে। আশা করি বন্ধুরা তোমরা এই ডিজাইনগুলো নিশ্চয়ই বুঝতে পারছো এবং আমি কি বলতে চাইছি এবং কি কাজটা করছি তোমরা প্রপারলি বুঝতে পারছো, এবং আশা করি তোমাদের এগুলো হেল্পফুল হবে এবং যেই টাস্কটা তোমাদের দেওয়া হচ্ছে সেই টাস্কগুলো কিন্তু তোমরা কমপ্লিট করার চেষ্টা করবে বন্ধুরা। এটাই কিন্তু আমার রেজাল্ট বলতে পারো, কেননা কি তোমরা এই যে কাজগুলো করবে সেই কমেন্ট আমার সেকশানে আমাকে জানাবে তোমরা কীরকম কাজটা করে তোমরা ফিডব্যাক পাচ্ছ। তো এটা রিয়েলিস্টিক একেবারেই কাজ আছে, তো ডটের ট্যাটু ওয়ার্ক বলতে পারো। তো তোমরা আরও প্র্যাকটিস করো বন্ধুরা ভালো করে, তাহলে কিন্তু তোমরা আরও বড় বড় ট্যাটু ডিজাইনগুলো নামাতে পারবে ইজিলি। তো দেখতে থাকো।
সো ফ্রেন্ডস, লাইনিংগুলো সবার প্রথমে করতে হয়। আমি লাইনিংগুলো এইটার ক্ষেত্রে সবার লাস্টে করেছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি লাইনিংগুলো সবার ফার্স্টে করে নেবে, এটা আমার টেকনিক। আমার হিসেবে লাইনিং করে নিলে দেখতে তোমার সুবিধা হবে এবং ডটেডগুলো ভেতরে যে কাজগুলো করবে প্রপারলি তুমি করতে পারবে বন্ধুরা। তো ফার্স্ট অফ অল তোমরা লাইনিংগুলো করে নেবে, তারপরে তোমরা ডটেডগুলো করলে বেটার। এবং কিছু কিছু ডটেড ট্যাটুর ভেতরে আছে, যেরকম 3 নম্বরটা দেখতে পাচ্ছ, সেখানে ফুললি ডটেড আছে, সেখানে কোনো লাইনের কোনো সিস্টেমই নেই, কোনো লাইনিংই নেই, ঠিক আছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবে, যেটা লাইনিং ভেতরে ডটেড আছে সেটা লাইনিং ভেতরেই ডটেড করার চেষ্টা করবে। এবং কিছু জিনিস আছে অনলি ডটেড দিয়েই ডিজাইনটা ফুল কমপ্লিট করা আছে, তো অনলি ডটেড দিয়েই ডিজাইনটা ফুল কমপ্লিট করবে বন্ধুরা। বন্ধুরা, এটা 3D ট্রাইবাল যেটা আছে, সেটা প্রথমে সাইডগুলোকে আমি ফুললি ডিপ কালারগুলো ডটেডগুলো করে দিচ্ছি, তারপরে লাইট করব, তারপরে আউটলাইট করব, তারপরে ভ্যানিশ হয়ে যাবে। তো দেখতে থাকো, এই কাজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ। এবং এই কাজগুলো যখনই তোমরা করবে, তোমাদের ইন্টারেস্ট লেভেল একটা আলাদাই মাত্রা নেবে। এবং নতুন নতুন যদি তোমরা ডিজাইন করো, তো তোমাকে আগে চিন্তা করতে হবে তুমি কোন লেভেলে কাজ করতে পারবে। তো সেই লেভেলগুলোকে চিন্তা করবে, সেই লেভেল হিসাবে তুমি ছোট ছোট থেকে আস্তে আস্তে বড়তে নামবে কাজে বন্ধুরা। তো বন্ধুরা, মোটামুটি আর কিছু ডট বাকি আছে, তারপরে আমার ফুললি কমপ্লিট হয়ে গেছে। এবারে ফার্স্ট ওয়ার্ড কোনটা ভালো হয়েছে তোমরা আমার কমেন্ট সেকশানে জানাও, এবং তোমাদের কতটা তোমরা ইমপ্রুভ করতে পারছো সেটাও কমেন্ট সেকশানে জানাতে পারো বন্ধুরা। এবং লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। এবং তোমরা নেক্সট পার্ট যেটা আসছে, আরও ইম্পর্টেন্ট পার্ট আসছে, তোমরা দেখতে থাকো বন্ধুরা।